শাড়িটা তো বেশ সুন্দর, মেয়েটাকে মানাচ্ছে না। ঠিক তোমাদের মনে এরকম ভাবনা আসছে না? তো যাই হোক, তোমরা ভাবতেই পারো। তো আমি কিন্তু কালো, তা বলে কি এই কালারটা ও কালারটা পরবো না, এটা মানাচ্ছে না, এটা আমি করি না। তো আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই নিই, আমি ওই কালারটাই নিই। যে বলে এটা তোকে মানাবে না, তুই কালো, আমি কিন্তু ওটা নিই যেটা আমার ভালো লাগে। কে কী ভাবলো, কে কী বললো, তাতে আমার ছেঁড়া গেলেও কিচ্ছু যায় আসে না। তো এবছর কিন্তু এই শাড়িটা আমি নিয়েছি দুর্গাপুজোতে। আর আজ যাচ্ছি কাঁদিতে পুজো দেখতে, বাড়ির থেকে কমসে কম 30 থেকে 25 মিনিটের রাস্তা। চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আর এটা হচ্ছে আমার দুর্গাপূজার ব্লগ। আমি কিন্তু অনেক দেরিতে আপলোড করছি, কেননা আমার হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল, ওই জন্য। চলো, আর যাচ্ছি কিন্তু পিসির ছেলে এবং মাসির ছেলে, আর আছে কিছু বন্ধু বান্ধবী। তো খুবই আনন্দ করলাম, তার সাথে এদিকে বৃষ্টির সাথে উপভোগ করলাম। পুজোর সময় বৃষ্টি হবে না, এটা কখনো হয়? তোমাদের পুজো কেমন কাটলো? আর হ্যাঁ, কান্দির সাইডে কে কে আছো তোমরা, যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার কিন্তু খুব একটা দূরে বাড়ি নয়, খুবই কাছে ধরতে গেলে। আর এই যে ওটা আমার সখী ছিল, আমি ছোট্ট করে একটা ক্লিক নিয়ে নিয়েছিলাম। আর যেখানে লাইটিং দেখছি, মানে কি যে বলবো, আমার কিন্তু শাড়িটা অতিরিক্ত খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, কালারটা যদি একটা ফর্সা মেয়েতে পরতো এই শাড়িটা, কালারটা তার গায়ে কিন্তু খুবই ফুটতো, ভালো লাগতো। কিন্তু যাই বলো তাই বলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে, ওই জন্যই আমি পরেছি। তবে ব্লাউজটা আমি কাটাতে পারিনি, তো পুজোর পরই কাটিয়েছি। এখনও কিন্তু কমসে কম হয়ে গেল, আজ 3-4 মাস হয়ে গেল, আমি এখনও ব্লাউজটা এখনও গড়াইনি। তো গড়াবো, হাতে কিন্তু টাকা পয়সার খুবই শর্ট। আর এই যে এখানে আমার স্বামী এবং তার সাথে মাসির ছেলে, মানে আমরা হারিয়ে ফেলেছি, কে কোন রাস্তায় চলে গেছি তার নাই ঠিক। আবার এদিকে বাপরে বাপ, কত ভিড় দেখেছো রাস্তায়। আর বাইক নিয়ে ঘুরলে তো এরকমটা হবেই। আর কান্দিতে হয়েছিল কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির, তো মানে একদম অবিকল, একদম পুরো অবিকল মন্দিরের মতন, যতগুলো মন্দির, আর সিনারিগুলো খুব সুন্দর করেছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে। আর ভিড় তো দেখতেই পাচ্ছ রাস্তাতে, একদম পুরো মানুষে তো একদম পোকার মতন গিজগিজ করছে। আর অতিরিক্ত ভিড় হয়েছে। যাই হোক, হবেই তো, বছরে যেহেতু বাঙালির একটা বড় উৎসব, আমাদের বাঙালিদের বড় উৎসব, তো ভিড় হবেই। তো খুবই আনন্দ করে কাটিয়েছি, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু মনের মতো ছবি তুলতে পারিনি। আর এই যে বাচ্চা বাচ্চা মানে যেখানে নিয়ে যাব, আগে চলো এই মেলাতে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা কিনে দাও, হয়ে গেছে যাওয়া মাত্রই দুটো জিনিস টাকা ধসিয়ে দিয়েছে। যাই হোক, অনেক ভালো লাগলো। আর এই যে এখানে এনাকে দেখাচ্ছিলাম, আমাদের বাবজির কংসরাজকে। চলো, আর বেশি বকবক করব না, তাহলে তোমরাও একটু মজা নাও ভিডিওর সাথে। এটা কি হচ্ছে? এটা হাত দিও না, গাছে হাত দিবা না, ঠিক আছে? ছবি তুলে দে। ऐसा नहीं है यार। হাত ছেড়ো না। अंकल राम राम। देखो देखो कलकत्ता का देखो बता।
টাটা। রনি তুই কিসে চেপেছিস? রনি তুমি এরোপ্লেনে চেপেছ? এ দেখ পেছনে আবার লেজ আছে। এই লেজ। অনেক সুন্দর মুহূর্ত কাটালাম কাঁদিতে অষ্টমীর রাত্রে। এবার ফিরছি বাড়ি, রওনা দিচ্ছি। চলো, ঠাকুর দেখলাম কিন্তু কমসে কম ওখানেই আমরা 1 ঘন্টা কাটিয়েছি। বাড়ি ফিরছি আর অষ্টমীর রাত বেশ ভালোই কাটলো। আর আমাকে যেরকমভাবে তোমরা সবাই সাপোর্ট করছো ওরকমভাবে পাশে থাকবে, আমিও আপনাদের পাশে আছি এই তোমাদের। চলো আজকের মতন শুভরাত্রি।